সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা কিছুদিন আগে প্রাথমিক স্তর পার করে এখন মাধ্যমিক স্তরে পা রেখেছো। তো তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 1.3-এর উদাহরণের অঙ্কগুলো শেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাতে পারো। তো চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। অঙ্ক করার শুরুতেই আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা ওই প্রশ্নের সমাধান করতে পারবো না। তো উদাহরণ 1-এ যেটা বলেছে যে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72-এর গসাগু নির্ণয় করো। তো এখন এখানে গুণনীয়ক কি বলেছে বলো তো? গুণনীয়ক বলছে তোমার দুইভাবে, একটা হচ্ছে সাধারণ গুণনীয়কের মাধ্যমে আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তো কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি তো দেখা যাক। প্রথমে আমরা গুণনীয়কের সাহায্যে করব, এরপরে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে অঙ্কগুলোর সমাধান করব। দেখো এখানে আমি লিখেছি গুণনীয়কের সাহায্যে 28 এর গুণনীয়ক। এখন এখানে কিন্তু আমি গুণনীয়কগুলো লিখে দিয়েছি 1 2 4 7 14 28। তো এখানে অনেকেই এগুলো নাও বুঝতে পারো। তো এখন একটু এখানে দেখো 28 সমান আমরা কি লিখতে পারি? 1 গুণ 28 লিখতে পারি। আবার কি লিখতে পারি? 2 দিয়ে আমরা আস্তে আস্তে এগুলো বাড়াবো সংখ্যাগুলো। 2 দিয়ে কি লিখতে পারি? 2 গুণ 14। 3 দিয়ে লিখতে পারি আমরা? 3 দিয়ে কোনো কিছু লেখা যাবে না। 3 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 28 হবে না। যে কোনো সংখ্যা গুণ করলে 28 হবে না। 4 দিয়ে আমরা লিখতে পারি? হ্যাঁ, 4 সাথে 28। 5 দিয়ে কি আমরা লিখতে পারি? পারি না কিন্তু। 6 দিয়ে হবে না। 7 দিয়ে, 7 তো লিখেই ফেলেছি। তাহলে আমাদের গুণনীয়ক কি আসলো? 1 2 4 7 14 28। তাই এই গুণনীয়কগুলোই আমি এখানে লিখে দিয়েছি। আশা করি 28 এর গুণনীয়ক বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখব 48 এর গুণনীয়ক। 48 সমান আমরা কি লিখতে পারি? 48 সমান লেখা যায় 1 গুণ 48। 2 দিয়ে কি লেখা যায়? 2 গুণ তোমার লেখা যাবে 24। 24 দুগুণে 48। 3 দিয়ে আমরা কি লিখতে পারি? 3 গুণ 16। 3 16 48। 3 6 18 8, 3 1 3 আর 1 4 48। 4 দিয়ে আমরা কি লিখতে পারি? 4 দিয়ে লিখতে পারি আমরা 12। 4 12 48। 5 দিয়ে কি আমরা লিখতে পারি? না, 5 দিয়ে লেখা যাবে না। 6 দিয়ে যদি আমরা লিখি 6 8 48। 7 দিয়ে আর লেখা যাবে না। তাহলে এগুলো হলো তোমার 48 এর গুণনীয়ক। কি লিখতে পারি? 1 2 3 4 6 8 12 16 24 48। তো এইগুলো আমরা এখানে লিখে দিলাম 1 2 3 4 6 8 12 16 24 48। এরপরে বলেছে 72 এর গুণনীয়ক। তো 72 এর গুণনীয়ক আমরা কিভাবে লিখতে পারি? 72 সমান কি লেখা যায় বলো? 1 গুণ 72। 2 দিয়ে কি লেখা যায়? 2 গুণ 36। 36 দুগুণে 72। 3 দিয়ে কি লেখা যায়? 3 গুণ তোমার লেখা যাবে 24। 3 24 72। আচ্ছা, তারপরে 4 দিয়ে কি লেখা যাবে? 4 গুণ 18। 4 18 72। এখানে 2 হবে। আর 5 দিয়ে তো লেখা যাবে না। 6 দিয়ে কি লেখা যাবে? 6 গুণ 12। 6 12 72। 7 দিয়ে কি লেখা যাবে বলো তো? 7 দিয়ে লেখা যাবে? যাবে না। তারপরে আমরা যদি 8 দিয়ে লিখি, 8 দিয়ে কি লেখা যাবে? 8 গুণ 9। 8 9 72। আর কিন্তু লেখা যায় না। তাহলে 72 এর গুণনীয়ক আমরা কি পেলাম? 1 2 3 4 6 8 9 12 18 24 36 72। 72 এগুলো হলো এই যে গুণনীয়ক 72। তো এই এখানে যেগুলো পেয়েছি সেগুলোই আমরা কিন্তু লিখে দিয়েছি। এখন তাহলে আমরা মূল অংশে যাই। মূল অংশটা কি? গসাগু। গসাগু মানে কি, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমরা এটা শিখে রাখো। গসাগু মানে, গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো এই যে গুণনীয়কগুলো লিখলাম, একটা দুইটা তিনটা, তোমাকে খোঁজ করতে হবে
যে এই তিনটা গুণনীয়কের ভিতরে কোন গুণনীয়কটা তিনটার ভিতরে কমন যায়। দেখো এখানে ১ ১ কিন্তু সবগুলোর ভিতরে কমন যায়, ২ ২ সবগুলোর ভিতরে কমন যায়, ৪ ৪ সবগুলোর ভিতরে কমন যায়, আর কোনো কিছুই কমন যাচ্ছে না তিনটার ভিতরে, ৪ পর্যন্তই আছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে তোমাদের, ১ ও কমন যাচ্ছে, ২ ও কমন যাচ্ছে, ৪ ও কমন যাচ্ছে, তাহলে এখানে গসাগু কোনটা? এই তিনটাই তো সবগুলোর ভিতরে কমন যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা এখানে গসাগু লিখবে বড়টাকে। বড় যে সংখ্যাটা সবগুলোর ভিতরে কমন যাবে, সবগুলোর ভিতরেই দেখতে পাবে, সেইটাই হলো মূলত গসাগু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইটা হলো সাধারণ গুণনীয়কের নিয়ম। এখন আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়ক কোনগুলো? তো দেখো এখানে ২৮ লিখলাম। ২৮ এর মৌলিক গুণনীয়ক কি কি আছে? ২৮ কে আমরা কি লিখতে পারি? আমি একটু এগুলো মুছে দিই। দেখো ২৮ কে কি লেখা যায়? ২৮ সমান এইভাবে লিখতে পারি ২ গুণ ২। ২ দুগুণে কত? ৪। ৪ গুণ ৭। ৪ ৭ ২৮। এখন এইখানে তোমাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে। আমি কিন্তু অঙ্ক করার সময় তোমাদেরকে সবগুলো পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি। এজন্য এক একটা অঙ্ক করাতে আমার সময় অনেক বেশি লাগতেছে। আমি চেষ্টা করতেছি যে বিষয়গুলো তোমাদের জানা উচিত সেগুলো প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা। এখন এইখানে দেখো আমি কেন ২ ২ ৭ লিখলাম? এর কারণ হচ্ছে এগুলো সবই মৌলিক সংখ্যা। কারণ প্রশ্নে বলেই দিয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, অর্থাৎ মৌলিক সংখ্যা। এখন আবার আরেকটা প্রশ্ন জাগতে পারে মনে, মৌলিক সংখ্যা মানে কি? তাই তো? হ্যাঁ, মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা। সাপোজ আমি যদি বলি ২ এর কথা, দেখো ২ এর গুণনীয়ক কি কি? ১ গুণ ২, ১ এবং ২ কিন্তু, এছাড়া অন্য কোনো সংখ্যা নেই। ৩ এর ক্ষেত্রে যদি আমি বলি ১ গুণ ৩, এছাড়া অন্য কোনো গুণনীয়ক আছে? নাই তো বাবা। এরপরে আমি যদি ৫ দিয়ে বলি, ৫ এর ক্ষেত্রে কি বলা যাবে? ১ গুণ ৫। এই যে ১ গুণ ৫, এছাড়া কি অন্য কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এই যে যেহেতু তোমার ১ এবং ওই সংখ্যাটাই হচ্ছে ওদের গুণনীয়ক, তাহলে এইগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তুমি সহজে মনে রাখতে পারবে এইভাবে যে সংখ্যাকে ভাঙানো যায় না সহজে। তো এখন এই জন্য আমরা কি করলাম, এইখানে এই যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে গুণ করে দেখলাম কোন কোন সংখ্যা গুণ করলে ২৮ হয়। বুঝতে পেরেছো? এই জন্য লিখেছি ২ ২ ৭। ৪৮ এর ক্ষেত্রে কি করা ৪৮ এর ক্ষেত্রে কি করা যায় দেখো, ৪৮ সমান আমরা লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। আচ্ছা কিভাবে? তো দেখো ২ দুগুণে কত? ৪। ৪, এই যে ২ দুগুণে ৪, ৪ দুগুণে কত? ৮, ৮ দুগুণে কত? ১৬, ৩ ১৬ কত? ৪৮। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হলো মৌলিক গুণনীয়ক ৪৮। তাহলে কি পেলাম? ২ ২ ২ ২ ৩ পেলাম। তো ৭২ এর ক্ষেত্রে কি হবে দেখো, এখানে আমি একটি ২ কম লিখে ফেলছি, এখানে ৩টা ২ হবে। সেক্ষেত্রে ৭২ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। কিভাবে দেখো, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, তারপরে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ আটে ২৪, ৩ ২৪ ৭২। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোই হচ্ছে ৭২ এর তোমার মৌলিক গুণনীয়ক। এখন দেখো এই যে সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলোর ভিতর থেকে কি কি কমন যায় দেখো, এই ২ কমন যাচ্ছে, আবার এই ২ কমন যাচ্ছে, আর কোনো সংখ্যাই কিন্তু কমন যাচ্ছে না। এখানে একটা ২ আছে, এখানে ২টা আছে, এখানে কিন্তু নাই আর। তাহলে এখানে কি কয়টা পেলাম? ২টা ২ কমন পেলাম। এই জন্য লিখলাম ২ গুণ ২ কত হলো? ৪। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যেও গসাগু ৪ পেলাম, আর তোমার সাধারণ গুণনীয়কের সাহায্যেও আমরা গসাগু ৪ পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিভাবে হয়? তাহলে কি হয় বলো? কারণ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই, তখন আর এই কষ্টটা মনে থাকে না। তো এই জন্য তোমরা অবশ্যই কষ্ট করে হলেও একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যে কোনো সমস্যা আমাকে জানাতে পারো, আমি
ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা সেই লিঙ্কে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবে। আমি আমার মতো করে চেষ্টা করব সমাধান করার। ভালো থেকো সবাই। তোমাদের সকলের প্রতি আমার রইল শুভকামনা।